বাঙালির কথা বলতে গিয়ে স্বাভাবিকভাবেই চলে আসে বাঙালির 12 মাসে 13 পার্বণের কথা। দৈনন্দিন জীবনের চরৈবেতিতে ক্লান্ত বাঙালি সব ভুলে উৎসবের আনন্দে মেতে ওঠে এই সব দিনে। পৌষ ফাগুনের পালার মাঝেই বয়ে চলে জীবনের স্রোত, দিকে দিকে ছড়ায় আনন্দের বাণী। আর বাঙালির সিগনেচার উৎসব দুর্গাপুজো। প্রতি বছর শারদ লগ্নে মা দুর্গার আবাহন মানি যেন আপামর বাঙালি নির্ভেজাল আনন্দে ঘেরা কটা দিন কাটানো। কোথাও কোনো দুঃখ নেই, মলিনতা নেই, অন্ধকার নেই, আছে শুধু আলোয় মোড়া ভালোয় মেশানো কিছু মুহূর্ত। আর দুর্গাপুজো মানি আগমনী গান, যেমন পরের গানটি পূজার কণ্ঠে। বাংলার কথা বলবো আর ভোজন রসিক বাঙালির কথা বলবো না, তা কেমন করে হয়? দেখুন, বাঙালির খাওয়া মানে কিন্তু শুধু মাছ, পোলাও, রসগোল্লা নয়, এর ভেতরে কিন্তু একটা গভীর ভাবনা এবং পরিশ্রমের ব্যাপার আছে। সাহিত্যিক বুদ্ধদেব বসু একবার মজা করে বলেছিলেন, আমরা বাঙালিরা এমনই ভোজন রসিক যে আমাদের বিয়েতে পাত্রপাত্রী নির্বাচনের আগেই খাবারের মেনু ঠিক হয়ে যায়। সৈয়দ মুস্তাফা আলী, প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক, বাঙালির খাদ্যপ্রীতি বোঝাতে গিয়ে একবার লিখেছিলেন, বাঙালিরা মাছ ভালোবাসে, হায়দ্রাবাদিরাও কিন্তু মাছ খেতে ভালোবাসে, তারা দুর্ধর্ষ বিরিয়ানি বানায়, কিন্তু একমাত্র বাঙালিরাই বলতে পারে কোন কুরিয়ার সার্ভিস সেই বিরিয়ানি হায়দ্রাবাদ থেকে দিল্লিতে পার্সেল করে। এই ডায়েটিং, জিম, ওয়ার্কআউটসের যুগেও তাই হই হই করে চলছে আমাদের বাঙালির হেসে। বাঙালি বেঁচে আছে তেলে ঝালে অম্বলে, মা ঠাকুমার আমল থেকে চলে আসা অধুনা দিদি বৌদির হাতে তৈরি সর্ষে ইলিশ, লাউ চিংড়িতে। পরের গানে সেই ভোজন রসিক বাঙালির বন্দনা। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পাবদা মাছে ডুবে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা লিপি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা লিপি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা লিপি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা লিপি করে, বাংলা বুকের
মা ঠাকুমাদের রান্নার কথা বলছিলাম না, মনে পড়ে গেল আমাদের বাংলার আরেক চিরন্তন ঐতিহ্যের কথা, বাংলার ঘুম পাড়ানি গান। সেই যে সুর করে মারা গাইতো, সোনা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। সেই গানে খোকা কুকুর চোখে ঘুম জড়িয়ে আসতো ঠিকই, আবার গানের ভাষায় একটু খেয়াল করলে বোঝা যাবে নিজেদের অজান্তেই কোথায় যেন মিশে যেত মা মাসিদের সারাদিনের ক্লান্তির কাহিনী। সেই সময়ের কথা, সমাজের কথা, জীবনের কথা, যেমন রয়েছে সুদক্ষিণার গাওয়া এই পরের গানে। মাঝে মাঝে আমাদের জাতীয় পরিচিতির থেকেও প্রাদেশিক পরিচিতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই ভারতীয় হয়েও নিজেদের মাঝে মাঝে বাঙালি ভাবতে একটা অন্যরকম গর্ব অনুভব করি আমরা। আজ বোধহয় নিজেদের স্বাতন্ত্র্যটা হারাতে বসেছি, কিন্তু পৃথিবীর যেখানেই থাকি না কেন, যে দেশের নাগরিকই হই না কেন, আপনার আমার মননে অনুভূতিতে চিরকাল বেঁচে থাকুক আমাদের বাঙালিয়ানা। কারণ একমাত্র বাঙালিই খোঁজে বাঙালির সঠিক পরিচয়। তাই আজও আমাদের বাঙালিদের মাঝে মুম্বাইয়ের ফিল্ম স্টার ঋত্বিক রোশনকে জনপ্রিয়তায় অনায়াসে টেক্কা দেয় মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটক। দেখুন, আগেই বলেছি আবেগপ্রবণ বাঙালি আমরা, তাই বিনা অলঙ্করণে কিছু বলবো না। চলে যাবার আগে কেন আজ বসেছিলাম বাঙালির কথা, বাঙালির সুর নিয়ে, তাও বলে যাব গানে গানে। তোমার জন্যে সুর তার আর গান বেঁধেছি, এর আর কোনো নেই প্রয়োজন, শুধু তোমার জন্যে সুর তার আর গান বেঁধেছি, এর আর কোনো নেই প্রয়োজন। তুমি হাসবে, ভালোবাসবে, তাই আমার ভুবনে রঙের আশির এত আয়োজন।
ধন্যবাদ। দারুণ দারুণ